বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। আমরা যে নবীর নবুয়তে জন্ম নিয়েছি তিনি হলেন আখিরি নবী, শেষ নবী, সকল নবীর নবী। তিনার প্রতি অফুরন্ত দরুদ ও সালাম। এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ আমরা প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক অনুষ্ঠানে আলোচনা সভায় উপস্থিত হয়ে আমরা আলোচনা করছি, যে যতটুক পারি, যে যতটুক জানি, এই আলোচনার মধ্যে থেকে যাতে আমরা সংশোধন হয়ে সে নিজের জীবন সঠিকভাবে গড়াতে পারি। আমাদেরকে যিনি ভুল ধরাবেন, করাবেন, শিখাবেন, তিনি হয়তো আমাদের মাঝে নেই। 1 বছরের অনেক বেশি হয়ে গেল, তিনি ওফাত হয়েছেন। তেনাকে যেন আল্লাহ তিনি যা দাবি করেছেন সেটার উপর তো তিনি আসেনি। তেনাকে যেন আল্লাহ তিনি খুব ভালো রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন। তিনার তরফ থেকে আমরা যারা হেদায়েত নিয়েছি, তিনি মুর্শিদ। তিনি কোন মুর্শিদ? তিনি হলেন আত্মসত্তায় আত্মকামেল হজরত মোহাম্মদ আমির আলী, আত্মসত্তায় বেলায়েতি। তিনি যখন আল্লাহ পাকের সকল অস্তিত্বের ধারণ করে বেলায়েতি অর্জন করে তিনি সেই নফস যুদ্ধে জয়ী হয়ে আদম নফসে নফসি হয়ে তিনি দাবি করেছেন যে আমি সেই আদম নফসে আদম শফিউল্লাহ। তো এই যে তিনি আদম শফিউল্লাহ হয়ে বিশ্বের মানব জাতিকে ডাক দিয়েছেন, তোমরা আমার কথা শোনো, আমি তোমাদেরকে যে ধর্ম কর্ম দিচ্ছি, যে জাতে আনছি, সে হলো জাতীয়বাদের ধর্ম, জাতীয়বাদের কর্ম, জাতীয়বাদের নির্দেশ, জাতীয়বাদের সুরত, জাতীয়বাদের আকার। আমি সেই আদম জাতি, তোমাদেরকে আমি আদম জাতি করব। এখন অতীত থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেই আউয়ালের ঘটনা কোরআনে কারিমেও আছে, মুর্শিদ পাকও বলছেন। কোরআনে কারিমে যেটা আছে সেটা হলো আল্লাহ পাক নিজের হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিটা হলো, যা দিয়ে করা হয়েছে তা হলো গন্ধযুক্ত ঠনঠনে শুকনো মাটি দ্বারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তার পূর্বে যেনারা ছিল তেনারা তো বাদ প্রতিবাদ অনেকেই করেছিল, সে মিটিংও হয়েছিল। আমাদের মুর্শিদ পাকও বলেছেন সে মিটিংয়ের অনেক কাহিনী। তো তেনারা অনেক কথাই বলেছেন যে তাহলে সেই মিটিংয়ে কথা হয়েছিল যে আদম আগে যাবে না, আদম আগে কোনো কর্ম দেবে না, আমরা আগে যাব, আগে কর্ম করব। তখনও তেনাদের মধ্যে একটু শয়তান কি ছিল, যা বোঝা যায় যে আমরা আগে যায় পৃথিবীর মানুষগুলোকে আমরা বিভ্রান্ত করে দেব, যাতে আদম যায় আর কোনো কথা না শোনে, আদমের কথা আর এরা না শোনে। পরবর্তীতে এখন সেটা তারা করতে পারবে কি না তাও জানি না, তবে আদম এসে গেছে, তাদের হয়তো আর সে ক্ষমতা থাকবে না। তো সেখান থেকে যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নামানো হলো এবং সবাইকে বলা হলো যে তোমরা সবাই এখন নেমে যাও, তোমরা উভয়ই নেমে যাও। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে তিনি ধর্ম না দিয়ে তিনি সাফায়ত করলেন, মানবের সাফায়ত, সুরাতের সাফায়ত তিনি করে দিয়ে সুন্দর গঠনে এই পৃথিবীর সৃষ্টিকে সুন্দর গঠনে নিয়ে আসলেন। কিন্তু তিনি কোনো ধর্ম রাখলেন না। যদিও আমরা কোরআনে কারিমে বা লেখনী অনুযায়ী পাই যে আদম আলাইহিস সালামের উপরে 10খানি কিতাব নাজিল হয়েছিল, কিন্তু সেই 10খানি কিতাবে কি লেখা ছিল, যেমন অন্যান্য কিতাবের কথা কোরআনে কারিমে আসছে, কিন্তু সেই 10খানি কিতাবে কি লেখা ছিল এখন পর্যন্ত আমি হয়তো পাইনি। হয়তো থাকতে পারে, আমার পড়া শেষ হয় নাই, সেজন্য আমি হয়তো বলতে পারতেছি না। সে 10খানি কিতাবের উপরে কি লেখছিল, কি জঙ্গলের মাঝে বা মাটির মাঝে লেখা ছিল, তখন তার কাগজপত্র ছিল না, সে কথাগুলি পাওয়া যায় না। তো পর্যায়ক্রমে ঠিক
একের পর এক একজন যখন আসছে, হয়তো মানব জাতি জিজ্ঞাসা করছে যে আপনার পরবর্তী থেকে আর কি কেউ আছে? তো বলছে হ্যাঁ, আমার পরবর্তীতে আরেকজন আসতেছে। এরকম করে করতে করতে 1,80,000 মতান্তরে 2,24,000 নবুয়ত শেষ হয়ে গেছে। তারপরে সর্বশেষে বিশ্ব নবী এসে উপস্থিত হলেন। তেনাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আপনার পরে কি কেউ আসবে? তখন তিনি শাহাদত আঙ্গুল উঁচু করেছিলেন। হয়তো অনেকে বুঝেছেন যে হয়তো একজন আসবে, তিনি হয়তো ধর্ম দেবে, আর আঙুলটা উঠেছে শাহাদত, হয়তো আল্লাহর ধর্মের ধর্মী হবে। তিনার হাদিসের মধ্যে আসছে যে আদম সুরতি ব্যতীত সবাই দোজকি। তাহলে তিনি নির্দেশিত করে দিলেন যে আদম সুরতি ব্যতীত সবাই দোজকি। অতীতে যারা আছে তারা তো আদমের ধর্ম পায় নাই, তাহলে আদম আসবে এটাই বোঝা যায়, তাই নাকি? এটা বোঝা যায় না? তিনি যখন বললেন আদম সুরতি ব্যতীত দোজকি, তাহলে আদম আসবে, তাহলে আদম সুরত আমাদেরকে কামাই করতে হবে। আমাদের সৌভাগ্য এতই সুন্দর যে সেই আদম অবতার হলেন, সেই আদম নূর অবতার হলেন, অবতার হয়ে অবতারই করলেন, অবতারিতে তিনি স্থান নিলেন, সেই স্থানে বসে তিনি মানব জাতিকে ডাক দিলেন, তা যে তোমরা আমার কথা শোনো, এখন আমি এই দেশের বাদশাহ। এটা কেমন? আপনারা হয়তো টিভির পর্দা দেখে থাকেন, টিভিতে দেখেন যে একটা সময় বেঁধে দেওয়া হয় কোম্পানিদের পণ্যগুলো, সময় বেঁধে দেওয়া হয় না যে 5 মিনিট কিয়া কসমেটিক, 5 মিনিট কোহিনুর কসমেটিক, 5 মিনিট এই লিভার ব্রাদার্স কসমেটিক, এরকম দেওয়া আছে। এইটাই 5 মিনিটের মধ্যে অন্য কাহারও কোনো কিছু দেখানো হয় না। তো আমাদের মধ্যে যেই আদম নূর এসে অবতার হয়ে অবতারই ঘটালেন, এখন এটা যদি বলা হয় এটা হলো নতুন যুগ, এটা হলো কলির যুগ। কলি শব্দের অর্থ নতুন। এই নতুন যুগে মানুষের যুগ, আদমের যুগ। এখন আমি আল্লাহ, কিতাব কোরআনে পাওয়া যায় যে আমি আল্লাহ মানবে মিশে থাকি। তাহলে অতীতে যারা ছিল তারা কি মানুষ ছিল না? ছিল তো, এই মানুষই ছিল তো। কিন্তু তিনি বললেন যে কলির যুগে মানব অবতার। এটি অনেকে ফকির ফকরারা গান বাজনায় বলে থাকে যে কলির যুগে মানব অবতার। তাহলে এই নতুন যুগে যে মানব অবতার, তাহলে এই মানব কি? মানবের একটা চিহ্ন লাগবে না? তাহলে এই চিহ্নগুলো কোথায় পাবো? চিহ্ন তো আছে, যেহেতু সবাই মানব, অতীত থেকে আসতেছি, হযরত আদম শফিউল্লাহ থেকে আমরা আসতেছি, সবাই মানব, দেখতে মানব, আকারে মানব, আল্লাহর সুরতে মানব। কিন্তু এই মানবে মিশে আল্লাহ থাকে। তাহলে অতীতে যে মানবগুলো ছিল তখন তো মানব অবতার ছিল না, তাহলে আল্লাহ তো এই মানবে মিশে ছিল না। ছিল কি? হিসেবে তো পাওয়া যায় না, নাকি? কলির যুগে, নতুন যুগে যদি মানব অবতার হয়, আর বলা বলি যদি হয়, অনেক মানুষও বলছে, কিতাবাদিতেও আসে যে কলির যুগে মানব অবতার, তাহলে আল্লাহ সেখানে ঘোষণাও করা হচ্ছে যে আল্লাহ পাক নিজেও বলছেন যে আমি মানুষের সাথে মিশে থাকি, আবার এত নিকটে থাকি যে যাহা অত নিকটে কেহ নয়। তাহলে সেটি কেমন? এই মানবকে দেখতে হলে, আমি একটি গোপন কথা বলবো, এই মানবকে দেখতে হলে আমরা মেরাজ দেখি না, দর্শন দেখি না। এই মানবকে পৃথক করে যখন তুমি মোরাকাবায় যাও, মোরাকাবায় যদি যেতে পারো, তাহলে দেখবে যে তোমার বডি থেকে একজন বের হয়ে যাচ্ছে। তুমি তোমার বডি থেকে দেখতেছো তাকে, যে কে বের হয়ে গেল, তখন নিজেই মনে হবে যে আমি মৃত্যু হয়ে গেলাম, আমি মৃত্যু হয়ে গেলাম। আমার আর হাত পা না, কোনো কিছু পড়ে না, নড়ে না, চড়ে না, কিন্তু একজন বের হয়ে গেল। তাই কেতাবে বলছে যে মৃত মানুষও সব কিছু দেখে, ওই দেখে ওই যে ওখান থেকে, ওইটার থেকে। তো এখন ওইটা কি? ওইটাই তো আমি, নাকি? আমি দেখতেছি, আমি শুনতেছি, আমি সেখানে যেতে পারছি, ওইটা আমি না। তাহলে আমি কেমন, আমি কি, এর কিন্তু পরিচয় আমরা দিতে পারতেছি না। তাহলে এখন যদি সেই আদম সেও আমাদেরকে জানায় থাকে, বুঝে থাকে, তাহলে কলির যুগ এখন হলো আদমের যুগ। তাহলে আদমের পুণ্য কি? আদমের পুণ্য কি? আমরা সেই আদমের দীক্ষা অনুযায়ী, আমরা সেই আদম মুর্শিদের শিক্ষায়
আমরা তার পুণ্য সম্পর্কে কি জানলাম? পুণ্য আছে না? অতীতে যেমন নবীরা আছে তাদের পুণ্য আছে না? যেমন কেয়া কসমেটিক, সাবান, সোডা, অনেক কিছু সামগ্রী দেখায় ওই 5 মিনিটের মধ্যে। তাহলে আমরা যখন নতুন যুগে আসলাম, তাহলে নতুন যুগের পণ্ডিত মহোদয় হলেন আদম। তিনি তেনার জাতি করতেছেন। তাহলে সেই জাতি করতে তিনি কি কি পুণ্য পৃথিবীতে মানব জাতিকে দান করলেন, রাখলেন। এখন আমরা যারা হেদায়েত নিছি, আমরা এখানে সে পুণ্যের দিকে ধাবমান না হয়ে সে পুণ্যগুলো অর্জন করা বাদ দিয়ে আমরা অনেক অনেক জানলা হয়ে গেছি। জানি না নিজের পরিচয়, জানি না নবীদের পরিচয়, জানি না সেই আদমের পরিচয়, কিন্তু আমরা বলতে যাই আদমের নূরের সত্য কথা। আমার সত্য আমি জানি না, আমি আদমের সত্য কথা বলতে যাই। কেমন ব্যাকুব আমরা! যে সত্য মহান আল্লাহ পাক নিজে তাকে দান করেছেন। কিতাবাদীতে আসছে ফুৎকারে আত্মা। এখন ফুৎকারে আত্মাকে সেজদা করার কথা বলতেছে। যদি আপনারা যান, যদি আপনারা সেই জায়গায় উপনীত হন, যদি সেই পুণ্যের সামগ্রীর দিকে ধাবমান হন, যদি সেই পুণ্য সামগ্রীগুলো চেনেন, যদি সেই পুণ্য সামগ্রীগুলো নিজের করেন, তাহলে বুঝতে পারবেন যে শুধু আত্মাই ছিল না আরো কিছু ছিল। শুধুমাত্র আত্মাই না, আরো কিছু ছিল। এখন বেল গায়েবের বিষয় আদি যেমন বলা হয়েছে যে আমি আল্লাহ বেল গায়েবী, তাহলে আমাকেও একটা বেল গায়েবী করা হয়েছে, আমিও বেল গায়েবী। আমার বেল গায়েব কি? বেল গায়েবী যখন আমার বেল গায়েবী আমি যখন না জানতে পারবো, না বুঝতে পারবো, তখন সে কখনোই আল্লাহকে, আল্লাহর বেল গায়েবী সম্পর্কে কোনো কিছুই জানে না, বোঝে না, চেনে না। সে আদমের পুণ্যগুলাও চেনে না, জানে না, বোঝে না। এখন সে একটাই বলতে পারে বা বলে, মুর্শিদ পাক কিছু বলে গেছে, কিছু কিতাবাতিতে বলে গেছে, যেমন রবের কথা, মালিকের কথা, এলার কথা, দিনের কথা, দিন ও রবির কথা বলে গেছে। এগুলো হয়তো কিতাবাদিতে আছে, মুর্শিদ পাক বলছে, বলে যেতেছে। কিন্তু তোমরা কি কোনোদিন মুর্শিদ বাড়িতে গেছাও? মুর্শিদ বাড়িতে যেতে পরীক্ষা দিতে হয়। সে পরীক্ষাটা ও ভিন্ন ধরনের। কাকে কি কোন পরীক্ষা করবে তা আমি জানি না। হয়তো এখানে আমি একটু কথা বলে যাই। সে পরীক্ষাটা যখন আমার আসে, তখন আমাকে বলা হয়েছিল তুমি নগর মেঙে আমাকে খাওয়াতে হবে। এখন বলেন তো কি কথাটা? এই শব্দটা কি? নগর মেঙে খাওয়ানো। তাও যে সত্যটুকু দিছিল, এই সত্যটুকু আমার দেওয়ার মতন আমি যতই গরিব হই না কেন, আর যতই নিম্ন স্তর হই না কেন, এই সত্যটুকু দেওয়ার মতন আমার ক্ষমতা ছিল। অনেকেই হয়তো ছিল আমাদের গ্রামে 500 টাকা আর 1 মণ চাউল। এই সত্যটুকু আমার দেওয়ার মতন ক্ষমতা, সমর্থ আছে। যেহেতু আমার পিতা আমাকে 2 বিঘা জমিন রেখে গেছে, তার থেকে আমি 60-65 মণ, 55 মণ, 50 মণ ধান পাই। তা দিয়ে আমি সারা বছর চলে। এর মধ্যে তো 1 মণ ধান বিক্রি করলে আমি 1000 টাকা পাই। আর এই 1 মণ চাইল আর এই 500 টাকা আমার নগর মেঙে খাওয়ানো লাগবে। কন্তজ কথাতে কেমন বিষয়টা? এই নগর মাঙ্গা বোঝেন? বোঝেন না? ভিক্ষা করা। ভিক্ষার চাউল খাবে, বুঝতে পারছেন? এখন এদিকে অনেকরা আপনার গান বাজনায় হয়তো শুনেছেন, মুর্শিদ পাক যখন আত্মভেদে যায়, যখন সরার জগতে থাকে, এরকম আমি আপনি যেমন আছি, তখন হয় মুর্শিদ, যখন আত্মতে যায় তখন হয় রাসূল। আর যখন ওই ব্যক্তি আশেকে মাসুক্ত হয়ে মিশে যেতে চায়, তখন হয় আশেকে সে আল্লাহ বলে ফেলায়, মুর্শিদ আল্লাহ। তাহলে একই ব্যক্তি এক এক জায়গায় এক এক রকম। এখন সেই রাসূল খেতে চায় ভিক্ষার চালের খানা। কোন তো আমার মুর্শিদের কোনো অভাব আছিল? আমার মুর্শিদ পাকের কি কোনো অভাব আছিল? তিনার কয়েক বিঘা সম্পত্তি, পেনশনি টাকা টুকাবান, তারপরে চাকরি বাকরি করছেন, সেই সম্পদে কিছু আছে, বাপের কিছু পাইছেন, শ্বশুর বাড়ির কিছু পাইছেন, বুঝতে পারছেন? তিনার সম্পদে তিনিও কিছু করছেন। তিনার সম্পদটা কিন্তু বিভিন্ন দিক থেকে আসা। হয়তো অনেকে মনে করে যে মুরিদানরা দিছে তার থেকে ওনার সম্পদ হয়েছে। না, তিনার শ্বশুরেরও মেলা কিছু ছিল, তিনার শ্বশুরেরও মেলা কিছু ছিল, তার পিতারও মেলা কিছু ছিল। তিনিও একটা চাকরি করতেন, সেখান থেকে বেতন পাইতেন, পেনশনি টাকাটুকু অনেক কিছুই পাইছিলেন, কয়েক বিঘা জমি টমি করছে। এ তো মানুষের দম আসে। কিন্তু তার গোড়ার হিসাব দেখো, তিনি গোড়ার হিসাবে তিনি গরিব নয়। তিনি যদি গরিব থাকতেন, তার সংসার চলতো না। তিনার যে কর্মকাণ্ড তিনি যে করছেন,
জঙ্গল মাঝে চলে গেছেন, সংসারের ধার ধারেন নাই। আমার বাবা দেখতো, আমরা দেখতাম। তাহলে এটা কেমন কথা? আমি মুর্শিদের বাড়ি যাব, কিন্তু তেনাকে আমাকে পরীক্ষায় ফেললো, তোমাকে নগর মেঙে আমাকে খাওয়াতে হবে। আমার বাড়ি যাবা, আমাকে নগর মেঙে খাওয়াতে হবে, ভিক্ষা করে খাওয়াতে হবে। এখন কি সম্ভব? আমি একজন নামি দামি মানুষের ছেলে, আমার যদিও একটু কম থাকে, আমার বাবা 17-18 বিঘা সম্পদের মালিক, আমাদের সবাইকে লেখাপড়া শিখিয়েছে। তিনি এই গ্রামের মধ্যে একজন নামি দামি লোক। আপনারা জানতে পারেন, আমাদের বসতি যারা আছে শুনতে পারেন, আমি সেই ঘরের পোলা, সম্মানী ঘরের পোলা, এখন আমার ভিক্ষে করা লাগবে। তাহলে কেমন মজাটা? না মজাটা কেমন দেখেন? ভিক্ষে করলে তার বাড়িতে আমি যেতে পারবো, ভিক্ষে ওই চাউল খেয়ে নিয়ে যা আমি দিলে যেতে পারবো, নইলে আমি যেতে পারবো না, ওইটা সেইটাই খাবো। তাহলে আমার ভাই আমার মুর্শিদ, তখন কি আমার ভাই ছিল? আত্মভেদে কি আমার ভাই ছিল? ছিল না। তখন আমি অবশ্যই কাজটা সফল করছি। এই কাজটা আমার পাশ হয়েছে একটু নিম্ন স্তরে, পাশ হয়েছে, মেনে নিছে, কিন্তু নিম্ন স্তরে, বুঝতে পারছেন? এখন পরীক্ষার রেজাল্ট বের হয়, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন হয় না? না, আমার পাসটা আসছিল থার্ড ডিভিশনে। তার কারণ আমি অনুসারীদের বাড়িতে ভিক্ষা করছি, বুঝতে পারছেন? যারা অনুসারী ছিল তাদের বাড়িতে যায় আমি ভিক্ষা করছি, কইছি যে আমার গোটা দিয়ে চাল দিল। কি ব্যাপার, চাল দিবে কে? তাই আমি বলছি যে আমি নগরে বেরোইছি। নগরে মানে শহরে, গ্রামে গঞ্জে আমি বেরোইছি, আমার গোটা দিয়ে চাউল দরকার। অনেকে জিজ্ঞেস করতো যে এই চাউল কি করবে? বললাম আমি মুর্শিদ বাড়ি যাবো। বলছি আমি মুর্শিদ বাড়ি যাবো, এই চাউলটা নিয়ে আমি মুর্শিদ বাড়ি যাবো। তো সবাই দিত, বেশি বেশি করে দিবার চায়। লাস্টে 250 টাকা বাদ ছিল। তো এই দিঘির পাড়ার রহম, ও কি করলাম যে আমার কিছু দেওয়া লাগবে। ঠিক আছে, তুমি আবার কি চাও? বললাম আমাকে 2 সাইডে টাকাটুকু দেওয়া লাগবে। তে কয় যে কোনে যাবি? তোমার কাছে টাকাটুকু নাই? তো বললাম আছে। তাহলে তুমি যাবে ওখানে? তো বললাম আমি মুর্শিদ বাড়ি যাবো। তো তোমার কতটুকু কি আছে আর কতটুকু শর্ট আছে? তখন আমি বললাম যে আমার চাউলটা উঠে গেছে, 250 টাকা হচ্ছে, আর 250 টাকা হলে আমি চলে যাবো। তো কইলে তখনই বললো যে আমি যদি সবটুকু দিয়ে দেই। তো কইলাম দিল্লি আর কোন জায়গায় যাবো না, আমার নগরে উঠে যাব, আমি নগরে আর থাকবো না, আমি নগরের থেকে উঠে চলে যাব। তখন উনি আমাকে 250 টাকা দিয়ে দিলেন, বুঝতে পারছেন? সেইটা নিয়ে সবাইকে সঙ্গে করে নিয়ে আমি আমার মুর্শিদ বাড়িতে গেলাম, বুঝতে পারছেন? এই মুর্শিদ বাড়িতে যাইতে আমার 14 দিন সময় লাগছে, যার সীমানায় একসাথে, বুঝতে পারছেন? যে মুর্শিদের সীমানা আর আমার সীমানা একসাথে, এই মুর্শিদ বাড়িতে যেতে আমার 14 দিন সময় লাগছে। আমি কথাটা অনেক সময় বলেও থাকি বা বলেও আসছি। তাহলে সেই মুর্শিদ বাড়িতে কি আছে আমি জানি। মুর্শিদ বাড়িতে যেতে হবে, মুর্শিদ ঘরে উঠতে হবে। সেই মুর্শিদ ঘরে রাখা আছে রব, মালিক, এলা, দিনের রবি। এই যখন সে তাকে দিনে যাবে, তার দিনে সে যাবে, তখন তার দিনমণি দিয়া সেই রবি দিনকে দেখতে পাবে। প্রভাত বেলা, সকালবেলা, তখন আসে আর সালাতু খাইরু মিনান নাও, তুমি ঘুম হইতে যাবে, বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে এখন মুর্শিদ পাক কি কি পুণ্য রেখে গেছেন, আমরা সে পুণ্যের উপরে লেখাপড়া না করে আমরা কোন পুণ্যের উপরে লেখাপড়া? আমাদের পুণ্যগুলো কি? তাহলে আমাদের পুণ্যগুলো যা আমি বলতেছি, রব, রব, এখন রবকে বলে যাই, এই রবের রব কাগজে কলমে কিতাবে তো আসছে যে আমি রব দাতা, রব দাতা, রব গণেরা। তাহলে অগণিত আছে না? তার মধ্যে একটি শনাক্ত করা আছে, কিতাবে আছে, তোমরা মানুষের রবের আশ্রয় প্রার্থনা করো। কোরআনের ভিতরে আসছে না? তাহলে এটা মানুষের যুগ, যার ফলেই তো কোরআন বলছে যে তোমরা মানুষের রবের আশ্রয় প্রার্থনা করো। তাহলে মানুষের রব ধরতে বলা হয়েছে। তাহলে সে রব দেখতে কেমন? কেউ কি দেখেছেন? বলতে পারবেন যে সে রব দেখতে এমন, সে মালিক দেখতে এমন, সে এলা দেখতে এমন, সে দিন দেখতে এমন,
সেই দিনের ভিতরে কোন দিন যায়, সেই দিন দ্বারা আমাকে সেই বাহিরের সেই সবেমাত্র প্রভাত দিন দেখতে হয়, যে যে দিন দ্বারা আমরা এখনো দেখে থাকি। আমরা যে দেখতেছি না, চক্ষু দিয়ে দেখি না, এই যে আমরা সর্বসমস্যা দেখতেছি, দেখি না, ওই দিনে যতক্ষণ না যাবে ততক্ষণ সে কোনো কিছুই দেখতে পায় না, অন্ধকার। যদি সে নিজ দিনে, এখন যা আছে, যদি সে তার দিন নিয়ে নিজ দিনে ঢোকে, তাহলে আপনারা কি চক্ষু দেখতে পাচ্ছেন? চক্ষু দেখতে পাচ্ছেন নাকি? যে আমার চোখ দুটো এমন দেখা যাইতেছে, আমার কান দুটো কি দেখতে পাচ্ছেন? আপনার কান আপনি দেখতে পাচ্ছেন? পারছেন না। আপনার লাক কি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। আপনার মুখ কি দেখতে পাচ্ছেন? আমরা কি দেখতে পাচ্ছি? আয়না ছাড়া কিন্তু দেখার উপায় নেই। কিন্তু ওই সময় সে যে 4টি চক্ষুর কথা বলা হয়েছে না, তখন সে অন্তর্চক্ষু দিয়ে এই বডিটার বাহিরে ভিতরে সব কিছুই দেখে। আল্লাহ পাক বলছে না যে আমি তোমার বাহিরে ভিতরে সমস্ত জায়গায় দেখি, এ কথাটা বলছে তো। তাহলে যদি আমরা সেই দিনী মুর্শিদের সেই আদম জাতে সামিল হই, আমরা যদি সেই আদম বডিতে নিমজ্জিত হই, সেই বডির ভিতরে স্থান করি, তাহলে আমরা কেন বাহিরে ভিতরে দেখতে পাবো না? কেন সারি সারি কি রাখা হয়েছে আমরা দেখতে পাবো না? নাকি কেন দেখতে পাবো না? তাহলে আপনারা আছেন, কেউ কি বলতে পারবেন যে আমি আমার ভিতরে বাহিরেরটা দেখছি? বাহিরেরটা দেখতে হলে আপনার এই এটুক দেখতে হবে। আমরা তো অর্ধেকখানি দেখি, অর্ধেকখানি দেখি না। আমরা কি পৃষ্ঠে দেখি? পৃষ্ঠে কি আছে আমরা কি দেখি? পৃষ্ঠে বিশ্বনবীর মহরত ছিল, ছিল না? বলে না, কিতাবে আসে না, সেই পৃষ্ঠটা একমাত্র আকাশ দেখছে। তিনি তার যুব্য খুলে নিয়ে সে দেখছে, অনেক কথাবার্তায় পাওয়া যায়, কিন্তু মূলত কোরআনে মনে হয় এই শব্দটা আসে না, কিন্তু অনেক কথাবার্তায় পাওয়া যায় যে আকাশ দেখছে, পৃষ্ঠে তার ছিল। সেই যে মহরত, এই মুর্শিদ পাক যে জন্ম করলেন তিনার মহরতের ভিতর দিয়ে, সেই দিনী মুর্শিদ, সেই আদম নূর, সেই আদম জাতি, সেই নফসে আদম শফিউল্লাহ, তিনি যে মহরতে আমাদেরকে আনলেন, সে মহরতটা কি? আমার অবস্থা কেমন ছিল আমি কি বলতে পারবো? কিন্তু যে তওবা নিছে, যে তার অনুসারী হয়েছে, যখন তাকে বলা হয়েছে তোমাকে সব এনে দেওয়া হলো, আইল বাতর করে সব ঠিক করে দেওয়া হলো, তোমাকে সবে মাত্র জন্মে আনা হলো, তাহলে জন্মে আনা হলো, তাহলে আমার অবস্থান কি? তাহলে আমি এত বড় মানুষ, আমার জন্মটা কি? আমাকে কেমন ছিল? আমাকে কেমন দেখা গেছে? আর এই জন্মানোর সময় কেই বা ছিল ওখানে? কে ভমস্ত করলো, কে কে প্রসব করলো, কে লালন পালন করলো, কে গর্ভ ধরলো, কে প্রসব করলো, কে লালন পালন করলো? আমরা দিনী যুগের মানুষ, এখন কলির যুগের মানুষ। কলির যুগের সামগ্রী কি? আমাকে তাই কিনতে হবে, নাকি আমার সেই অতীতের যা কিছু আছে তাই কিনতে হবে? বলেন তো এখন কোনটা কিনতে হবে? এখন আদম নূরের ধর্ম, আদম জাতীয়বাদের ধর্ম, এর মধ্যে যে পুণ্যটা আমার দরকার, পুণ্য রেখেছেন তিনি, সেই পুণ্যগুলোই আমাকে নিতে হবে। নাকি সেই পুণ্যগুলো ছাড়া কি আমি কোনো কিছু নিয়ে গেলে আমাকে সেই আমার মুর্শিদ, সেই আদম শফিউল্লাহ মানবে? মানবে কি? মানবে না। এখন একটা উদাহরণস্বরূপ ধরেন, এখন পুণ্য আনতে বললো আমার পিতা আমাকে, বা আপনার পিতা আপনাকে আনতে বললো বাজারে থাকে কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ মরিচ নিয়ে আসা। এখন আপনি যা যদি কেন মাছ গোস্ত, এটা সেটা দিয়ে কি আর ওইটা মাছ গোস্ত কি ওই কাঁচামরিচ শুকনো মরিচের প্রয়োজন হয় না? তাহলে আমাকে আনতে বলা হয়েছে, যা আমাকে তাই আনতে হবে। মুর্শিদ পাক যেটা বলেছেন আমাকে সেটা করতে হবে, আমাকে সেই দিকে ধাবমান হতে হবে। তোমরা পরীক্ষার কথা শুনেছো, মুর্শিদ পাক কি বলেছে? এখন অনেক মানুষই বলে, যেমন এই যে একটু আপনাদের সাথে পেঁচাল পারলাম, গাজায় যুদ্ধ হতেছে, বিশ্বনবী তখন ফিলিস্তিনি সমস্তই দখল করে নিয়েছে। অনেক মারটারি খাওয়ার পরে মুসলিমরা সমস্ত ফিলিস্তিনি দখল করে নিয়ে গেছিল। এই ইহুদিরা, এরাই হলো ইসরায়েলি, এরা পরাস্ত হয়ে গেছে। এখন সেদিন যদি তাদেরকে একবারে বিতাড়িত করে দিত ওই জায়গাটুকু না দিয়ে, তারা তো তখন এই মুসলিমদের শাসনে ছিল, যদি না দিয়ে যদি বিতাড়িত করে দিয়ে দিত, তাহলে তো যে এই ঘটনা ঘটে না। নাকি এই পরীক্ষার সামিল তো হয় না, হয় কি? হয় না। অনেকে হয়তো বিশ্বনবীর ভুল ধরতেছে,
যে নবী, সকল নবীর নবী, আখেরি নবী, বিশ্ব নবী, যে নবীর নূরকে সৃজন না করলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, আর সেই নবীর উপরে আমরা কি করি? দোষ ধরি। ঠিক অনুরূপ আমাদের মুর্শিদ পাককে এরকম দোষ ধরা হচ্ছে, বুঝতে পারছেন? কেননা সে যত জানে, আমরা কি জানি? এই যে বাদ প্রতিবাদ শুরু হয়েছে, একমাত্র হলো জাহান ছোট মানুষ, তাকে হুকুমতটা দান করছে, তারপরে একটু না জায়গা, এই জায়গাটুক সে সন্ধানের নামে দিয়ে গেল না, তারা বা বলে বেড়াইতেছে। কিন্তু ওই জায়গাটার নাম কি রাখছে? সাইনবোর্ড কি দেখছেন? দরবারে এলাহি, বিলায়েতে জামে মসজিদ। যে বিলায়েত নাম মসজিদ বিশ্বে স্থাপিত হয় নাই, হয়েছে কি? তাহলে সেই জায়গায় বিলায়েতে মসজিদ স্থাপন হবে বা স্থাপন করবে, আল্লাহ পাক তাকে নিয়ে গেছে, হয়তো জিনিসটা হয় নাই। কিন্তু যদি তিনি আল্লাহ পাক তেনাকে বাঁচায় রাখতেন, তাহলে তো তিনিই সেটা সমাধান করে ফেলতেন। কোনো ছেলে মেয়ে, গ্রামবাসী, প্রতিবেশী কারো কথাই তিনি রাখতেন না। রাখতেন কি? রাখতেন না। তখন সেটা নিয়ে আমরা বাদ করতে ওই জায়গা দিলে আর ফুল ফুটে ফালাবো। আল্লাহর কি অভাব পড়ছে? বলেন, আল্লাহর কি জায়গার অভাব পড়ছে? আল্লাহর জমিনের অভাব আছে? তিনার যে মহিমা, তিনার কুদরত, তিনার মক্কর আমরা কি বুঝতে পারি? কি বুঝতে পারি? আমরা কতটুকু, আমরা সামগ্রীর হিসেবে আমরা দিতে পারি না। সেই সামগ্রীর একটা কিছু হব আমরা, তা হতে পারি না। আমরা তার নামে দোষ ধরে বেড়াই। এই দোষটা ধরে কারা? কারা ধরবে? এরা এরা হলে সেই অতীতের শয়তানের ছেলা, যারা একক চিত্তে জন্ম হয়েছিল। যেমন জিনদের বলা হয়েছে অগ্নি শিখা থেকে তাদেরকে বের করে আনা হয়েছে, একটা চিত্ত। আর মানব কিন্তু একটা চিত্ত না, আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাত ধারণ করেছে, নামা আসছে বিশ্ব নবীর পরে। তার কারণ সমস্ত কিছু এই মানব বডিতে যখন উঠে আসছে, তখন তার নাম হয়েছে আশরাফুল মাখলুকাত। তাহলে 18,000 মাখলুকাত, 18,000 মাখলুকাত, কিন্তু তার মধ্যে একটা মানুষও মাখলুকাত। তাহলে 17,999টা ভিন্ন মাখলুকাত। তাহলে সমস্ত মাখলুকাত দ্বারা এই মানব বডি নাম হয়েছে, 18,000 মাখলুকাত দ্বারা একটা নাম হয়েছে এই মানব। তাহলে এক একটা এক এক জায়গা, ছিন্ন বিচ্ছিন্ন সব দ্বারা ঘুরে। তাহলে এর মধ্যে আমি, আপনি, তাই না? তাহলে এর মধ্যে যে আমি, আপনি, আমি আমার বলতেছি, এই যে আমি কথাগুলো বলতেছি, আপনি দেখেন তো যে আমি কথাগুলো বলি না কে কথাগুলো বলে? বেল গায়েবে যান, বেল গায়েবে যান, বেল গায়েবে যা দেখেন কথাগুলো কে বলে। বেল গায়েবে যদি দৃষ্টি না মেলে, তাহলে এই কথাগুলো কে বলতেছে কোনোদিনও দেখতে পারবেন না, জানতে পারবেন না। বুঝতে পারছেন? তো এই বেল গায়েবের বিষয় আদি আমাদের মুর্শিদ পাক মাঝে মধ্যে বলতেন, যে বিষয় আদিগুলো বলা সম্ভব হয় না, যাহা কিতাবে কোরআনে নাই, সে সমস্ত বিষয় আদি বলা যাবে না। এটা আমাদের বিশ্ব নবী বলেছেন যে আমি আমার লব্ধ জ্ঞানকে ছিপিয়ে চলি। তার কারণ আমি আমার জ্ঞানের গোপনীয়তা প্রকাশ করি না, তাও অনেকটাই প্রকাশ করে ফেলছি। ভিক্ষার কথা বললাম, তারপরে ভিতরের থেকে বাহিরে এবং ভিতরে দেখা এটা বললাম, তাও অনেকটাই গোপন বলে ফেলেছি। কিন্তু এগুলা বলার বিষয় নয়, এগুলা শুনতে বড় ভালো লাগে, শুনতে বড় ভালো লাগে, কিন্তু অর্জন করাটা খুবই কঠিন, পরীক্ষার সম্মুখীন হতে হয়। বুঝতে পারছেন? বড় বড় পরীক্ষার সম্মুখীন। এখন আপনি আপনি আমরা বলবো, আপনি বলবেন যে আল্লাহ আমাকে পরীক্ষা করো, পরীক্ষার ডাইকে নেবেন। পরীক্ষার ডাইকে নিলে কি হবে আল্লাহ পাকি ভালো জানে, জানে না? পরীক্ষা আল্লাহ দিল, আল্লাহর খায়া কাম নাই, এত বড় এই কাম বলে করবো আমি, যা আমার করার ঠেকা ঠিক আছে। এখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহকে দেখছে। তুর পাহাড়ে আল্লাহ পাকের ডাকে মুসা আলাইহিস সালাম গেছিল না? আল্লাহ মুসা কি বলছে যে আমি আল্লাহকে দেখছি? তাহলে একজন নবী আল্লাহকে দেখতে পারল না, আর উনি একজন ইমাম আল্লাহকে দেখল। বিশ্ব নবীর মিরাজ আছে না? মিরাজে তিনি সেই ঊর্ধ্বে 10 মাস, সেখানে আল্লাহর সঙ্গে যখন দিদারে মিলিত হন, তখন মাঝখান থেকে পর্দা ছিল না, বলে না? কেতাবাদি বলে না?
70 পর্দার আড়াল থেকে কথা বলা হয়েছে। তাহলে সে বিশ্বনবী আল্লাহর চেহারা দেখলো না। এখানে আমরা আল্লাহর চেহারা দেখে সব বসে রয়েছে। আমাদের অনুসারীদের মধ্যে বলে যে আমি আল্লাহকে দেখছি, নিজের বেলগায়েব জানে না, আল্লাহকে দেখছে। কথা শুনে কেমন লাগে না? নিজের সেই সরা, গোপনীয় সরা, আত্মসরা যাকে বলা হয়, নিজের আত্মসরা সম্পর্কে জানে না, নিজের আত্মসরাই দেখে নাই, সে বলে আবার আল্লাহকে দেখছে। নিজের আত্মসরার কথাই বলতে পারে না, যেটা নিয়ে আলেমরা কথা বলতে পারে না। কামেল পাশ করছে, কামেলের আবার কামালিয়াত আছে। কামেল যে পাশ করলো, এই কামেলের যে হাকিগতি, তাহা হলো গোপনীয় সরা। এই গোপনীয় সরা আলেম সমাজ জানে না, যার ফলে আলেম সমাজরা কামুক পীরের কাছে। তেনারা ওইটা শিক্ষা করার জন্য, ওইটা ধরার জন্য পীরের দ্বারে দ্বারে দৌড়ায়। আমাদের যিনি বিখ্যাত, পৃথিবীর ভিতরে আলেমদের মধ্যে বিখ্যাত জাকির নায়েক, তিনিও একজনের মুরিদান। তিনিও একজনের কাছে এই গোপন শিক্ষার জন্য ধাবমান। আলপেস সানির তরিকাপন্থী সে। তাহলে তোমরা কোন বরামদি করো? তোমরা বরামদি করবে একজন মানুষের কাছে যিনি মানুষের এলার দাবি করে, যিনি মানুষের সুরতের দাবি করে, যিনি মানুষকে সৃষ্টিকে মানুষের সুরতে আনতে দাবি করে, তার কাছে তোমরা কথা বলবে? এত সহজ পাচ্ছে নাকি? এখন এখন আমরা তালি যারা অনুসারী আছি, বিশ্ব মানব জাতি আছি, আমরা কেমন ব্যাকুল, বাপ দাদার ধর্ম ছাড়তে রাজি নয়। বুঝতে পারছেন? এই যে বাপ দাদার ধর্ম ছাড়তে রাজি নয়, আমরা সময়ও বুঝি না, সে পুণ্যও বুঝি না। আমরা সময়টাও বুঝি না, সে পুণ্যটাও বুঝি না, যে পুণ্যটা কি, কার পুণ্য কি। আমরা এই পুণ্য সম্পর্কে আমাদের ধারণা নেই, আমাদের নূর সম্পর্কে ধারণা নেই, আমাদের নফস সম্পর্কেও ধারণা নেই। নফস সম্পর্কে ধারণা আছে ওই ব্যক্তির, যে ব্যক্তি পরীক্ষা দ্বারা পাশ করিয়া মুর্শিদ ঘরে যদি কোনো, মুর্শিদ বাড়ি যদি কোনোদিন যায়, তাহলে সে পুণ্য সামগ্রী সম্পর্কে কিছু বলতে পারবে, তাছাড়া বলতে পারবে না মুর্শিদি পুণ্যগুলো কি। আর অতীতে যে পুণ্য চলে গেছে, আমি যদি সেইগুলো নিয়ে এসে আমি যদি এইখানে ধরি, এই দেশে আমি যদি সেইগুলো নিয়ে কথাবার্তা বলি, এই দেশের রাজা মানবে? এখন আমি এই বাংলাদেশে থাকি, আমি যদি আমেরিকা যা কই যে আমি এখানে বসবাস করবো, আমি বাংলাদেশি, আমার যদি ভিসা কাগজপত্র ঠিক না থাকে, আমাকে বাইরে কি করবি, ওখানে জেলে পড়বি না? চুরি করে তো বিমানবন্দরে যাওয়ারই তো নাই, আমার ভিসা দেখবি না, কাগজপত্র দেখবি না, যদিও যাই তারপরে আবার ওখানে যা চেকিং করে আমাকে গাড় ধরে বাড়ি করে দিবে, এখান থেকে দিবে না। আমার এই বুঝটাও নেই। এই পৃথিবী জগতে যে রাষ্ট্র নিয়ে যে বুঝটা আছে, এই বুঝটাও আমার নেই। চুরি করেও কোথাও যাওয়া যায় না, সীমানা আছে। এখানে তো তাও চুরি করে যেতেছে পৃথিবী জগতে, সেখানে সীমানা বান্ধা আছে, যার যার সীমানা তার তার করা আছে। এই সীমানা পার হওয়া খুবই কঠিন। এই সীমানা পার হতে হলে আত্মমুর্শিদের প্রয়োজন। আত্মমুর্শিদ ছাড়া এই সীমানা পার হওয়া সম্ভব না। আমার বেলায় যায় না, এখন আপনাদের বেলায় যেতে পারে, চুরি চামাট করিয়া যে কায়দা কৌশল করে যাইতে পারবে, কিন্তু আমি যাইতে পারিনি, মুর্শিদ ছাড়া যাইতে পারিনি। বুঝতে পারছেন? এমনই দেওয়াল করা, এমনই বিদায় আদি করা, ভেট করে যাবেন, পারবেন না। যেসব প্রহরীরা আছে আপনাকে ধরে ফেলবে। তাহলে প্রহরী এদের চোখ ফাঁকি কে দিতে পারে? কে দিতে পারে এই প্রহরীদের চোখ ফাঁকি দেওয়া? একমাত্র তো সেই আল্লাহ, আদম নূরে যিনা সেই আল্লাহর ফুৎকারের আত্মা পেয়েছেন, তিনা ছাড়া ফাঁকি দিবে কি? তিনার জ্ঞান ছাড়া তাকে স্পর্শ করবে কি? কোনো দিনও সে জগতে যেতে পারবে না। আত্মমুর্শিদ ছাড়া কখনোই জগৎ পাড়ি দিয়ে জগতে যেতে পারবেন না। আত্মমুর্শিদ লাগবে। তা আমরা সেই মুর্শিদের ছাত্র, সেই মুর্শিদের অনুসারী। আমরা কতটুকু মুর্শিদকে মানছি, কতটুকু মুর্শিদকে বুঝছি, কতটুকু মুর্শিদের পরীক্ষায় পড়ছি। সামান্য একটু পরীক্ষার ধাক্কা রেখেছে পৃথিবীর মধ্যে, অনুসারীদের মধ্যে সামান্য একটু ধাক্কা। এই ধাক্কাটুকুই আমরা গুঞ্জনের সময় লিপিবদ্ধ হয়ে গেছি। গুঞ্জনে লিপিবদ্ধ হয়ে নেই যে মুর্শিদ এটা খারাপ করছে, মুর্শিদ এটা করছে, মুর্শিদ ওটা করছে, মুর্শিদ ওটা করছে, তার উপরে আমরা দিতেছি। এটা তুমি কার উপরে দোষ ধরো তুমি জানো না? সেই ফুৎকারের আত্মার উপরে। দিনে দাবিদার সেই ফুৎকারের আত্মার।
তার উপরে দাবি ধরো। যাকে সেজদা করতে বলা হয়েছে সমস্ত নুরিজন ফেরেশতাদের, তার উপরে তোমরা দোষ ধরো। যে সমস্ত কিছুর নাম বলে দিছে, পৃথিবী জগতের নবীদের নাম বলে দিছে, ফেরেশতা মণ্ডলীদের নাম বলে দিছে, যা কিছু ঘটনা ঘটছে সমস্ত কিছুর নাম বলে দিছে, পরীক্ষায় জয়ী হয়েছে, তোমরা তাদের উপরে দোষ ধরো। তোমরা কারা? তোমরা কারা? তোমরা পরিচয় দিয়ে কথা বলো যে আমরা ওই আল্লাহর ফুৎকারের আত্মার দোষ ধরতেছি, আমরা আল্লাহর অমকে। নাকি আল্লাহ কোনো পোস্ট রাখছে? আল্লাহ আর কোনো পোস্ট রাখছে? নবী তো খতমই হয়ে গেছে। তুমি যে বলবে যে আমি আমার নবী ধরছি, নবী তো নবীর সমস্ত কিছু নিয়ে চলেই গেছে, তুমি আর নবী পাও কোনে? নবী কোথায় পাও? এখন মুর্শিদ পাক ওফাত হয়ে গেছে, আদম নূর সেই ফুৎকারের আত্মা আড়াল হয়েছে। তোমরা বলবে যে সৃজনে আল্লাহ আমাদের রাখছিল। তাহলে সৃজনে তোমরা যদি বলে বলো এ কথা, তাহলে সৃজনে তোমরা কোন অবস্থায় কোথায় ছিলে? যে এই ফুৎকারের আত্মা যাওয়ার পরে আল্লাহ পাক আবার একে পাঠাবে। তোমরা বলে তো দেখি কেমন পারো যে সৃজনে আর কাকু রাখা হয়েছিল। তা চেয়ে তোমরা অনেক কিছু নাম দাম ধরে অনেক কিছু বলতেছ, তার কিছুই একটা বলতে পারো না। যে যাই হোক, রাত অনেকটাই হয়ে গেছে, হয়তো হুজুর পাকের বড় ছেলে যার উপরে হুকুমত দেওয়া আছে তিনি হয়তো মুর্শিদের উপদেশ বাণী আপনাদের মাঝে শোনাবে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আল্লাহ হাফেজ। জয় হোক আদম নূরের।